শুভ নববর্ষ সবাইকে পহেলা বৈশাখের এবং বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করে দিচ্ছি। তো যেহেতু আজকে পহেলা বৈশাখ, তো কে কে পান্তা আর ইলিশ খেলেন অবশ্যই জানাবেন। তো ফার্স্টে আমরা এখানে চলে এসেছি পয়লা বৈশাখের জন্য। এখানে আমাদের প্রতি বছর একটা মেলা হয় ঝিলমিল প্রজেক্টে, তো সেখানে চলে এসেছি। তো বাচ্চাদেরকে নিয়ে যেহেতু দূরে যাব না, বাইরে প্রচুর গরম, তাই একটু আশেপাশে যাওয়ার চেষ্টা করলাম। তো এখানে ফার্স্টে এসেছি আম দেখে ওরা বলতেছিল আম ভর্তা খাওয়ার জন্য। তো ওরা আম ভর্তা খেয়ে নিল, তারপর একটু লেবুর শরবত খেয়ে নিল যেহেতু বাইরে প্রচুর গরম। তো সিয়াম এখন আইসক্রিম খাবে, তো ওদেরকে আর কি আমি আইসক্রিম কিনে দিচ্ছিলাম। তো বাচ্চারা ছোটোখাটো মেলা হিসাবে এখানে আমাদের বাচ্চাদের জন্য আর কি খেলনা পাওয়া যায়, তো এখান থেকে সিয়ামও খেলনা কিনবে। তো ওকে আমি একটা বন্দুক কিনে দিই, ও এটাই নিবে, সেজন্য আমি ওকে এটাই কিনে দিলাম। তারপর এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখানে আমি একটা মালাই কুলফি কিনে নিলাম, এই কুলফিটা খুবই মজা। তো আমি আসলে এখানে নেই, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, এত গরমে একটু আইসক্রিম না খেলে হয় না। তারপর সিনা এখানে মিষ্টি বাদাম নিয়ে আসলো, তো এখানে এটাও ট্রাই করতেছিল। এখন আমরা সবাই মিলে চরকিতে যাব, সেজন্য আমরা এখানে সিরিয়াল ধরলাম। তো সিনহা ওর বোন ওর আন্টির সাথে চরকিতে উঠে গিয়েছে। তো আমি সিয়ামকে নিয়ে একটু দাঁড়িয়ে রাখলাম, যেহেতু সিয়াম ভয় পায়, এই জন্য ওকে নিয়ে আমি উঠিনি। তারপরে যে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এবং খুব গরম ছিল, তাই বললাম যে চলো এবার চলে যাই, অল্প সময়ের জন্য এসেছিলাম তাই এখন চলে যাচ্ছি। গরমে অবস্থা খুবই খারাপ, আজকে ঈদের তৃতীয় দিন কিন্তু খুবই গরম। তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই, এখানে মূলত ফুচকা খাওয়ার জন্য আমরা সবাই এসেছি। তো আমরা এখানে এসেই ফুচকা অর্ডার করেছিলাম, সবাই বলতেছিলাম ফুচকা খাবো, তাই এখানে এটা আমাদের পছন্দের একটা বাসন্তী রেস্টুরেন্ট, তো আমরা প্রায় এখানে এসে ফুচকাটা খাই। এখানকার ফুচকা খুবই খুবই মজা লাগে অন্যান্য জায়গার চাইতে, তাই এখানে আমরা সবাই ফুচকা খাওয়ার জন্য সবসময় আসি। তো কে কীভাবে পয়লা বৈশাখ উদযাপন করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের প্রথম বাংলা নববর্ষ তো খুবই ভালো গেল, আমরা বাইরেও গিয়েছিলাম এবং ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে। তারপর এখন আমরা বাসায় চলে যাব, এই তো বিদায় নেওয়ার পালা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।